কর্মসংস্থান তো দেয়ই নাই, ইভেন পরবর্তী মাসে মাথায় নভেম্বর মাসে ফেরত আসে এবং 2023 সালের অগস্ট মাসে উনি মালয়েশিয়া যদি আমরা সবাই একটু মনোযোগ রেখে বিপাকের মধ্যে আমাদের আমার সাথে এখানে একটা জিনিস খুবই ভয় ভীতি প্রদর্শন বা বল প্রয়োগ শেষ একটু বলবো যে পালানো প্রোটোকলে বাস করা তো সেই সকলের মধ্যে দুষ্ট চক্র একের সঙ্গে এক এমনভাবে মিলেমিশে গেছে যে বললাম যে শ্রমের ফসল, সেই ফসল কিন্তু শ্রমিকরা সেটা তুলতে পারেন এবং সেটা যে কি বিশাল, যেখানে 79,000 টাকা দিয়ে যাওয়ার কথা সেখানে 4.5 লাখ থেকে 5.5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত শ্রমিকদেরকে দিতে হয়েছে। সাবেক যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারকে আমরা যারা বলি, তাদের প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে তাদের মন্ত্রী এমপি তাদের এই লোকেরা তাদেরকে প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে এটা হয়েছে। আমরা এটাও শুনেছি সালামান এফ রহমান সাহেব এটাকে রিকগনাইজ করেছেন এবং এটাকে সিন্ডিকেটটাকে করার জন্য উনি বিভিন্নভাবে তদবির করেছেন, ওনার মাধ্যমে এই তারা সহযোগিতা পায় এটা করেছেন। এর মধ্যে আপনারা জেনেছেন পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে আসছে, এটার মধ্যে সাবেক অর্থমন্ত্রী ছিলেন বেনজির আহমেদ সাহেব ছিলেন, ওখানে নিজাম হাজারি ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ ছিলেন, তারপর আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা ছিলেন। এমন ব্যক্তিরা ছিলেন যিনি শুধুমাত্র এই সিন্ডিকেটে ঢোকার জন্য লাইসেন্স করেছেন। আপনি আমার বিষের দাম কমান, আমাকে জিরো কস্টে যাওয়ার জন্য ব্যবস্থা করেন, তাই ওইটাই আমার উপকার হবে। আমার একদিক দিয়ে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে আমাকে বিদেশে পাঠাবেন আর আমাকে লাউন্সে 1 কাপ খাবার সুযোগ করে দেবেন, এইটা আমরা চাই না।